কাল পবিত্র ঈদুল আজহা। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনে বাড়ির পথে নগরবাসী। সকাল থেকেই কমলাপুর রেল স্টেশনে যাত্রীদের উপচে পড়া ভিড়। সময় মতো ছাড়ছে সব ট্রেন। বিস্তারিত জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী গালিব ইবনে রিয়াজ। আর গালিব, আপনার মাধ্যমে জানতে চাই যে এই যে রেলপথে ঈদ যাত্রায় কোনো ভোগান্তি আছে কিনা জানাবেন, আর পাশাপাশি যাত্রীরা কি ট্রেনের ছাদে উঠছেন কিনা, এবার কি তথ্য আছে আপনার কাছে? ঈদ যাত্রা হবে আর সেখানে ভোগান্তি হবে না, এটা তো আসলে হতেই পারে না। আমি সকালে যখন কমলাপুর রেল স্টেশনে ঢুকছিলাম তখন শুরুতে ঢোকা থেকেই আসলে ভোগান্তি, যে পরিমাণে এখানে মানুষের ভিড় এবং বিনা টিকিটে যেন এখানে রেলে ভ্রমণ করা না করতে পারে এর জন্য এই সংকীর্ণ যেভাবে জায়গা করে দেওয়া হয়েছে সেখানে মানুষজনের ঢোকা সব থেকে মনে করি সেখান থেকে আসলে ভোগান্তির শুরু। এরপরে আপনি যেটা বললেন যে ট্রেনের শিডিউল মেনে এখন পর্যন্ত আসলে সব ট্রেন চলছে, তবে দুটি ট্রেনের এখন পর্যন্ত কমলাপুর রেল স্টেশনে দেখা নেই, যাদের ছাড়ার সময় ছিল 6টা 15 এবং 6টা 45-এ, যথাক্রমে পর্যটক এক্সপ্রেস যেটি কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যেত, আর একটি নীলসাগর চিলাহাটি উত্তরবঙ্গের দিকে যেটি ছেড়ে যাবে। সেই ট্রেন দুটির এখন পর্যন্ত কোনো খোঁজ নেই, তবে যতটুকু জানা গেছে নীলসাগর এক্সপ্রেস ইতিমধ্যে ক্যান্টনমেন্ট ছেড়ে দিয়েছে, অর্থাৎ তার সম্ভাব্য ছাড়ার সময় বলছে 7টা 25-এ, আর পর্যটক এক্সপ্রেসের ছাড়ার সম্ভাব্য সময় বলছে 9টা 40। তবে এই দুটি ট্রেন এখনও যেহেতু কমলাপুর প্ল্যাটফর্মে এসে ঢুকেনি, তাই বলা যাচ্ছে যে এটির সময় আরও বাড়তে পারে। এছাড়া সকালে যেই ধূমকেতু এক্সপ্রেস, অর্থাৎ একেবারে সকালের যে ট্রেনটি রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যায়, সেই ট্রেনটি মোটামুটি সময় মেনেই এই কমলাপুর রেল স্টেশন ছেড়ে গেছে। প্রচুর পরিমাণে যাত্রী আমরা দেখতে পাচ্ছি এখানে, এবং সকালবেলা আমি এমন অভিযোগে এসে সকালবেলা পেয়েছি যে একজন যাত্রী তিনি তিস্তা এক্সপ্রেসে তিনি উঠতে চাচ্ছেন, তার হাতে যদিও আসনবিহীন টিকিট তার হাতে ছিল, কিন্তু তাকে এখানে ট্রেনের যেই যারা প্রবেশ করার সময় যে টিকিট চেক করেন তারা তাকে ঢুকতে দিচ্ছিলেন না ট্রেনে, কারণ তারা বলছিলেন যে তাকে ভোগান্তির মধ্যেই আসলে ফেলছিলেন, বলছিলেন যে একবার এই গেটে যাও, আরেকবার ওই গেটে যাও। এই যে ভোগান্তি, কিছু না কিছু ভোগান্তি আসলে থাকেই। সেই যে যাত্রী আমাকে অভিযোগ করলো যে তাকে যদি তাকে আসলে এর বাড়তি টাকা তারা আসলে চাচ্ছে, যদি দেওয়া হয় তাহলে তারা তাকে ট্রেনে প্রবেশ করতে দিবে, অথবা তাকে হয়তো ট্রেনের ভেতরে অন্য কোনো বিশেষ সুবিধায় তাকে নিয়ে যাওয়ার তাকে প্রস্তাব তাকে দিচ্ছিল। অর্থাৎ এই ধরনের ছোটোখাটো ভোগান্তি এটা কিন্তু আসলে থাকেই, আমরা ইতিপূর্বে দেখেছি, তবে এবারে রেল যাত্রায় যেন কোনো ধরনের ভোগান্তি না হয় সেটি শুরু থেকে বলা হলেও এই ধরনের ছোটোখাটো ভোগান্তি কিন্তু থাকছেই। আপনি আরও একটি প্রশ্ন করেছিলেন যে ট্রেনের ছাদে চড়ে মানুষজন যাচ্ছে কিনা। এখন পর্যন্ত আমার কাছে মনে হয়েছে যে কিছুক্ষণ পরেই, যেহেতু তিস্তা এক্সপ্রেস 7:30টার এই কমলাপুর রেল স্টেশন ছাড়ার কথা, আমরা দেখতে পাচ্ছি যে ছাদে কিছু মানুষ কিন্তু ইতিমধ্যে উঠে গেছেন এবং মনেই হচ্ছে যে তারা ছাদে করেই এই ভ্রমণ করবেন। তবে সবথেকে বড় যে বিষয়টি, যে এখানে যেহেতু একেবারে ঈদের আগের দিন, তাই এখানে মোটামুটি চেক করে ঢুকানো হলেও শেষ পর্যন্ত কিন্তু সেটি আর ধরে রাখা যাচ্ছে না। যারা টিকিট কাটছেন তারাও প্রবেশ করছেন, যারা টিকিট কাটছেন না তারাও প্রবেশ করছেন, এবং রেল কর্তৃপক্ষেরও এখানে কিছুটা ছাড় রয়েছে, কারণ শেষ পর্যন্ত মানুষকে তো বাড়ি তো ফিরতে হবে। আমরা যখন এই কমলাপুর রেল স্টেশনে যখন আসছিলাম তখন কমলাপুর যে বাস স্ট্যান্ড, অর্থাৎ যেখান থেকে কুমিল্লা চট্টগ্রামগামী যেই মানুষজন যারা যাচ্ছিলেন তারা কিন্তু রাস্তায় বসে আছেন, অর্থাৎ যানজটের কারণে বাস আসতে পারছে না। অর্থাৎ এই সব ধরনের ভোগান্তি ঈদের আগের দিন কিন্তু মানুষকে পোহাতে হচ্ছে। তো অনেকেই ছিল আমার কাছ থেকে কমলাপুর রেল স্টেশন থেকে ট্রেন যাত্রার সর্বশেষ তথ্য। ঈদের একদিন আগে কমলাপুর রেল স্টেশনে উপচে পড়া ভিড় যাত্রীদের, সে বিষয়ে সবশেষ খোঁজ খবর রাখছিলেন সহকর্মী গালিব ইবনে রিয়াজ। এবার আমরা জানবো সড়ক পথে ঘরে ফেরার মানুষের খবর। রেলে স্বস্তি থাকলেও সড়ক পথে ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রীদের। ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে 25 কিলোমিটার এলাকায় থেমে থেমে চলছে যানবাহন। বিস্তারিত জানাতে টাঙ্গাইলের বিক্রমহাটি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাউসার আহমেদ। এছাড়া সিরাজগঞ্জের সয়দাবাদ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রিফাত রহমান। তবে শুরুতেই টাঙ্গাইলের খবর জানতে চাই কাউসার, এই মুহূর্তে যানজটের সবশেষ কি চিত্র দেখছেন, আর উত্তরবঙ্গের মানুষের ভোগান্তি আসলে কতটা বাড়ছে?
যে রাত পোহালেই ঈদ, আর এই ঈদকে আগের দিন এই ঢাকা টাঙ্গাইল মহাসড়কে এখনো যানজট রয়েছে প্রায় 31 ঘন্টা যাবত। এতে করে যারা উত্তরাঞ্চলের মানুষ রয়েছেন তাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। আমার পেছনেই লক্ষ্য করলে দেখা যাবে যে গাড়ির গতি সর্বোচ্চ 5 থেকে 10 কিলোমিটারের মধ্যে। আর এছাড়া ঢাকাগামী যে লেনটি রয়েছে সেই লেনের গতি 80 থেকে 100 কিলোমিটার গতিবেগে। এই মহাসড়কে ব্যাপক গণপরিবহনের সংকট দেখা দেওয়ায় যারা ঘরমুখো মানুষ রয়েছেন তারা খোলা ট্রাক ও পিকআপে জীবনের ঝুঁকি নিয়ে তারা গন্তব্যে যাচ্ছেন। তারা বলছেন যে গণপরিবহন না পেলেও ট্রাকে তাদের কাছ থেকে 4 থেকে 5 গুণ অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। আর এদিকে যমুনা সেতুতে গেল রাত 12টা পর্যন্ত গত 24 ঘন্টায় 64,283টির অধিক যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে 4,10,00,000 টাকার উপরে। টোল আদায় এবং যানবাহন পারাপারের দিকে এটি সর্বোচ্চ সংখ্যক হচ্ছে রেকর্ড পরিমাণ যানবাহন যমুনা সেতুতে 24 ঘন্টায় পারাপার হয়েছে। আর এদিকে যানজট নিরসনে জেলা পুলিশের পক্ষ থেকে 6 শতাধিক পুলিশ মহাসড়কে দায়িত্ব পালন করছেন। আর এদিকে এই যানজটের অন্যতম কারণ হচ্ছে যে এই মহাসড়কে একাধিক গাড়ি বিকল ও অন্তত 6টি যানবাহন দুর্ঘটনার কারণে যানজটের শুরু হয়েছিল। আর এদিকে এই যমুনা সেতুতে যে পরিমাণ যানবাহন পারাপার করতে পারবে তার চেয়ে অধিক মানে 3 গুণ বেশি যানবাহন পারাপার হওয়ার কারণে এই যানজটের শুরু হয়েছে। আর যমুনা সেতুর নির্বাহী প্রকৌশলী যিনি রয়েছেন তিনি জানিয়েছেন যে স্বাভাবিক সময় 18 থেকে 20,000 যানবাহন পার করলেও ঈদকে ঘিরে এখানে প্রায় 3 গুণের অধিক যানবাহন পারাপার হয়ে থাকে। আর এদিকে যমুনা সেতু কর্তৃপক্ষ জানিয়েছে যে এই যানজট নিরসনে যমুনা সেতুর উভয় লেন দিয়ে উত্তরবঙ্গের দিকে যানবাহন পারাপার হওয়ার কথা রয়েছে। আর তখন সিরাজগঞ্জ থেকে ঢাকাগামী লেনটি বন্ধ থাকবে বলে আমরা জানতে পেরেছি। তো এই ছিল যানজটে ভোগান্তির সবশেষ তথ্য। আমরা এবার সিরাজগঞ্জের পরিস্থিতি জানতে চাই, আমাদের সাথে যুক্ত হচ্ছেন রিফাত রহমান। রিফাত, আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি কেমন দেখছেন পরিস্থিতি স্বাভাবিক করার ক্ষেত্রে? রসন, আসলে এই যে উত্তরবঙ্গ যে মহাসড়ক, এই মহাসড়কে আসলে প্রতি বছরই কিন্তু যানজটের ভোগান্তি পোহাতে হয়। তবে এই যে সিরাজগঞ্জ অংশের যে মহাসড়ক রয়েছে এই মহাসড়কে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে প্রতি বছরই বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে। এবারও কিন্তু পুলিশ প্রশাসনের পাশাপাশি র্যাব, আনসার এবং সেনাবাহিনী কিন্তু এই মহাসড়কে দায়িত্ব পালন করছে, যে কারণে উত্তরবঙ্গের এই প্রবেশদ্বার বলা হয় সিরাজগঞ্জে। এই মহাসড়কে এখন পর্যন্ত কিন্তু কোথাও যানজটের সৃষ্টি হয়নি। তবে আমরা গতকাল রাত পর্যন্ত দেখেছি যে এই মহাসড়কে দীর্ঘ একটি যানবাহনের চাপ তৈরি হয়েছে। সকাল থেকে শুরু করে রাতে মধ্যরাত পর্যন্ত এই মহাসড়কে যে যানবাহনের চাপ ছিল, আজ সকালেও কিন্তু আমরা দেখেছি যে যানবাহনের প্রচুর পরিমাণে চাপ রয়েছে। বিশেষ করে ঢাকা থেকে যারা ফিরছেন, গতকাল গার্মেন্টস ছুটি হওয়ার পর থেকেও এই মহাসড়কে যানবাহনের চাপটি বৃদ্ধি পেয়েছে এবং রাতেও কিন্তু সেনাবাহিনীর পক্ষ থেকে এই মহাসড়কে বিভিন্ন তল্লাশি অভিযান পরিচালনা করা হয়েছে এবং যানজট যাতে না হয় সে পদক্ষেপও কিন্তু তারা নিয়েছেন। তবে আপনাকে জানিয়ে রাখি যে এই যে উত্তরবঙ্গ মহাসড়ক, এই মহাসড়কে গতকাল থেকে যে যানবাহনের চাপটি তৈরি হয়েছে, এই চাপের কারণে কিন্তু টোল প্লাজা যে রয়েছে, টোল প্লাজার কিন্তু ঢাকাগামী যে যানবাহনগুলো, সেই যানবাহনগুলো টোল আদায় বন্ধ রাখা হয়েছে। এতে করে কিছুটা যানজটের সৃষ্টি হয়েছে ঢাকামুখী যানবাহনের। তবে উত্তরবঙ্গের যানবাহনগুলো নির্বিঘ্নে কিন্তু পারাপার করছে। এই ছিল আসলে উত্তরবঙ্গ মহাসড়ক থেকে আমার কাছে সবশেষ।